এই পাঁচবাজারের বাহিনীকে রক্ত শোক ভয় করেনি, কামান বোমা যা কিছু নিয়ে এসেছিল পাশাল লাঠির পাড়িতে সব নিষ্পন্ন হয়ে গেল, বিজয় বাঙালি হয়েছে। এই সরকার ক্ষমতা আসার পরে তিনি বলেছিলেন কি সরকার, জাতীয় সরকার করার সবাই প্রস্তাব রেখেছিল, হয়নি। তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করলেন। আচ্ছা আপনি বলেন অন্তর্বর্তী সরকারের নাম কি, পরিচয় কি, কিভাবে তারা এই নামটা দিল? এবং তারা কি করলো? আইসা একটা ঐক্যমত কমিশন করল। সেখানে গিয়ে তারা একের পর এক বিভিন্ন বিভ্রান্তের কথা কেউ এক পদ্ধতি পাচ্ছেন না। কিছু ছাত্র সমাজ কোটা আন্দোলনের মাধ্যমে জীবন দিয়েছে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আবু সাহেবকে, আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সকল দেশপ্রেমিক শহীদদের প্রতি, আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বিএনপির সাবেক সাধারণ সকল জাতি নেতৃবৃন্দের প্রতি। আমরা শুনতেছি যে ডাক্তার মোহাম্মদ ইউনূস নাকি বলেন যে বাংলাদেশের মানুষ তাদের চায় 5 বছরের জন্য 10 বছর পাওয়া। কোন মানুষ চায় তার নাম নিশানা বলেন, তার নাম ঠিকানা বলেন, কি কারণে চায়? ক্ষমতা আসার পরে আপনি যেটা বলেছিলেন কিছুই করতে পারেননি। কি করেছেন আপনি দেখেন, একটা উল্লেখযোগ্য যে আপনি জনগণকে এটা উপহার দিয়েছেন। 120 টাকা করলার কেজি আপনাকে কিনতে হয়। যে করলা সবজির জন্য, যে দ্রব্যমূল্যের জন্য এদেশের মানুষ বঙ্গভবন থেকে টেনে এসছে, শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, সেই কাজটা আপনি করেছেন। কারণটা কি? বাংলাদেশ এটি গণতান্ত্রিক স্বাধীন দেশ, এখানে কোনো চাটুকারের স্থান হবে না। এদেশের মানুষ যদি একবার বেঁকে বসে কোন বিশ্বের কোন লোক রক্ষা করতে পারে, কারণ আমরা এখানে পাস করি। আরেকটি কথা আমি বলবো, সারা বিশ্ব আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা সবাইকে শ্রদ্ধা করি, সেলেক্ট করি এই কারণেই যে পৃথিবীতে সবাই একসাথে বসবাস করি। পৃথিবী মানে সারা বিশ্বের মানুষ যার যার ধর্ম, যার যার অবস্থান থেকে সে তাদের দেশে বাস করে। কিন্তু কারণ নাম বিক্রি করে আপনার স্বার্থের জন্য আমার দেশের স্বার্থ বিকিয়ে দেবেন, এই সুযোগ বাংলাদেশের মানুষ কাউকে দেবে না, কাউকে দেবে না। প্রত্যেকটি বন্ধু রাষ্ট্র আমার সাথে থাকবে, তাদের সাথে আমার ব্যবসায়িক আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি হবে, কিন্তু সেই চুক্তি হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। কোন অনির্বাচিত সরকারের মাধ্যমে কোন চুক্তি আমার দেশের জনগণ কিছু দেবে না। ইতিমধ্যে অনেক কিছু শুনতে পাচ্ছি, একটু সাবধান হয়ে যান। এই ছাত্র সমাজদের রক্ত নিয়ে যে খেলা খেলতে চান তা পারবেন না। এদেরকে যদি জুলাই সনদ থেকে বঞ্চিত করেন তাহলে আগামীতে এদের পরিণাম খুব ভয়াবহ হবে। অতএব এদের যে ত্যাগ তা স্বীকার করে নেন, জুলাই সনদকে আমি সমর্থন করবো। স্ত্রী বাতাস খাবেন আমার সাথে সবাই নাই। বৈষম্য কাকে বলে আপনি জানেন? এটাকে বৈষম্য বলে। আপনি দেখেছেন এর আগে একজন নির্বাচন কমিশনকে কিভাবে মানুষ টেনে হেসে গলায় জোতার মালা ফিরিয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমি অনুরোধ করবো, আপনি যে সত্যি করেছেন লাভবান হওয়া। আমি দেখতে পাচ্ছি আমার কেন্দ্রীয় কার্যালয় খুঁজে পান না, অনেকের কেন্দ্রীয় কার্যালয় খুঁজে পান না, বাসা বাড়ি খুঁজে পান, চরিত্রবান না চরিত্রহীন বুঝতে পারলাম না। মনে রাখবেন, কখনো না কখনো হয়তো ফিরোজ মোহাম্মদ লিটন, হয়তো হামিদুর রহমান, কেউ না কেউ আসবে, এদেশে কোনো বৈশ্যের স্থান দেবে না এবং এদেশের মানুষের প্রতি যদি কোনো জুলুম করা হয় তার জন্য ফিরোজ মোহাম্মদ একজন ফিরোজ মোহাম্মদ নয়, লক্ষ লক্ষ ফিরোজ মোহাম্মদ জন্ম হবে প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মিনিটে। কাউকে থাকতে হবে না। আপনি ভেবেছেন তামাশা করবেন আর আমরা বসে বসে হাসবো? আমার যে অবদান ফিরোজ মোহাম্মদ রাজপথে, আপনার কি অবদান আছে? আপনাকে আমি অনুরোধ করেছিলাম, চিঠি পাঠিয়েছি আপনার সাক্ষাতের জন্য। আমার কিছু বক্তব্য আছে, আমার কিছু দফা আছে জনগণের দাবি, কিন্তু আপনি এত ব্যস্ত। আপনি আমার কাছে কি আপনি বিভিন্ন জায়গায় ঘুরেন, আপনার অনেক কাছে পাওয়া যায় না। শেখ হাসিনার মতো এত বছর বেশি বছর তো এই ধরনের দুঃসাহস দেখেন, আপনি কি দেখাচ্ছেন?